আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে রসমলাই। রসমলাইটা কিভাবে তৈরি করতে হয় সেটা এবার দেখিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা বাটিতে 100 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমি এখানে 1.5 চামচ পরিমাণে ঘি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। চলুন দেখিয়ে দিই কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এটা জমাট বেঁধে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দেব। তো একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা ডিমের ভেতর 2টা কুসুম। ডিমটা মোটামুটি বড়ই ছিল। তো আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটাতে 2টা কুসুম রয়েছে। তো ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। আমি একটা চামচের দ্বারা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখেন, এটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওই গুঁড়ো দুধটা আস্তে আস্তে করে অল্প অল্প পরিমাণে আমি এখানে ডিম দিয়ে দেব। সবটা ডিম কিন্তু আমি একসাথে ব্যবহার করছি না। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে দিব। আমি আবারও অল্প পরিমাণে ডিম দিয়ে দিয়েছি। তো দেখেন, আমার এটা মাখিয়ে নিচ্ছি। মাখানো প্রায় শেষ হয়ে গেছে। তো এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো আমার হাতের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি, যাতে করে এটা লেগে না যায়। তো দেখেন, আমি 2 হাতের সাহায্যে একটা একটা করে রসমলাই বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এখানে 2টা রসমালাই দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর মাঝপথে এসে একটা কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আরেকটা রসমলাই বানিয়ে নিয়েছি। সেম একইভাবে আমি সবগুলো রসমলাই বানিয়ে নিয়েছি। এখানে আমি 2 ধরনের রসমলাই বানিয়েছি, একটা গোল একটা লম্বা। তো এবার চলে যাব আমি চুলায় একটা প্যান বসিয়ে ওই প্যানের মধ্যে আমি কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি। এখানে আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যতটুকু পরিমাণ আমার মিষ্টির প্রয়োজন হয় ততটুকুই আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এই দুধটাকে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। যখন এটাতে বলক উঠে আসবে তখন ওই রসমলাইগুলো দিয়ে দিতে হবে। তো আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো আমার দুধটা কিন্তু বলক উঠে এসেছে। তো আমি এবার রসমলাইগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখেন, রসমলাইগুলো কেমন করে ফুলে উঠছে। তো এটাকে আমি বেশিক্ষণ জাল করব না, 8 মিনিট জাল করব, 7 থেকে 8 মিনিট জাল করব। তো দেখেন, আমার এটা প্রায় 7-8 মিনিট জাল হয়ে গেছে। এটা এবার পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ না করে দেখে নেবেন, আর সেম একইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন এই পারফেক্ট রসমলাই রেসিপি। সবাই একবার ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।